একটা কথা সত্যি যে ছেলেদের স্বার্থ ছাড়া কেউ খোঁজ রাখে না। ছেলেরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু দিন শেষে ছেলেদের ভালোবাসার মতো কেউ থাকে না। এখানে কিছু ছেলেদের কষ্টের উক্তি আর স্ট্যাটাস দেওয়া হলো। আশা করি এই সমস্ত উক্তিগুলো আপনাদের শুনতে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ছেলেদের জীবনটা বড়ই জটিল। সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপের কথাগুলো কেউ দেখতে পায় না। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না, কারণ তারা নিজেই একটা বাস্তব চরিত্র। ছেলেরা কাঁদতে পারে না, এটা সত্যি, কিন্তু ভিতর থেকে ভীষণভাবে ভেঙে যায়। ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো, তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ছেলেদের চোখের পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে। ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে, তাই হয়তো রাস্তার ধারে এত পাগল ঘোরে। মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে। ছেলেদের মন খারাপের অধিকার নেই, কান্নার অধিকার নেই, কারণ ছেলেরা যদি কান্না করে তাহলে সবাই বলবে ন্যাকামো করছে। ঘৃণা, অবহেলা, একাকিত্ব, নির্ঘুম রাত, ছেলেদের জীবন এইভাবেই শেষ হয়ে যায়। যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না, তার মতো হতভাগা নিঃস্ব আর কেউ হয় না। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি ছেলে, মেয়ে নয়। শুধুমাত্র বেকার ছেলেরাই বুঝতে পারে জীবনটা কত কষ্টের। না পারে খেতে, না পারে ঘুমোতে। ছেলে মানে হাজারো দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। ছেলে মানে নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করা। কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট। কেউ পছন্দ না করলে কি আসে যায়, আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন। ছেলে মানে গভীর রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই পথ চলা। ডিপ্রেশনে থাকা সেই মধ্যবিত্ত ছেলেটারও একটা সময় ভালোবাসার মানুষ ছিল। যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। আমার সাথেই কেন এমনটা হয়? যাদের জন্য এত কিছু করি, তারাই আমাকে কষ্ট দেয়। ছেলেদের কান্না কেউ দেখতে পায় না, বাস্তবে ছেলেরাও কাঁদে।